এই ঢেঁকি শাক রান্না করবো। ঢেঁকি শাক কুচিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, এই যে ঢেঁকি শাক আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, হাতির সুরের মতন। এই দেখুন সুর, এগুলো সহজ পাঠে পড়েছেন না, ঢেঁকি শাক, পিরিং শাক। আজকে ঢেঁকি শাক বাজারে একটু জোগাড় হয়েছে, তাই ঢেঁকি শাক এই যে কুচিয়ে নিয়েছি। ঢেঁকি শাকটা এই যে কুচিয়ে নিয়েছি। তার সাথে একটু আলু দেবো, টমেটো দেবো, কাঁচা লঙ্কা, আর এই যে কালো জিরা ফোড়ন, রসুন আর কালো জিরা ফোড়ন, এই যে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন। সর্ষে রান্নাটা সর্ষের তেলে হবে, এই সর্ষের তেল দিয়ে দিলাম। ঢেঁকি শাক খাওয়া খুব ভালো, চোখের খুব ভালো, যে কোনো শাকই ভালো। ঢেঁকি শাক বাজার থেকে কিনে এই টাইমে বাজারে ওঠে। জলপাইগুড়িতে তো খুব খেয়েছি, ছেলের বাড়িতে, ওখান থেকে শিখে এসেছি। জানি ঢেঁকি শাক সহজ পাঠে পড়েছি আমরা। এই যে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, রসুন দিয়ে দিচ্ছি। এই যে ছোট ছোট করে আলু কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম। এইভাবে ঢেঁকি শাক রান্না করে খাবেন। সসপটে করেছিলেন মনে আছে, ঢেঁকি শাক, পুঁই শাক। তো আজকে এই ঢেঁকি শাক রান্না করে রসুনের কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ওটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে ঢেঁকি শাকটা দিয়ে দেবো। এই আস্তে আস্তে করে ঢেঁকি শাকটা দিয়ে দিচ্ছি। এই আমি আবার চালিয়ে একটু নুন দিয়ে দিলাম, তাহলে শাকটা মজে যাবে। একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই শাকটা বাজার থেকে, এখন এই শাকটা খুব উঠছে, বাজার থেকে নিয়ে এসে খাবেন। এই শাক খাওয়া খুব উপকার। সব শাকই উপকারিতা আছে কম বেশি। এখন এবার এনেছে, কালকে বাজার থেকে এনেছে, তাই রান্না করছি। একটু আলু দিয়ে, এটা আপনি ভাত দিয়ে, রুটি দিয়েও খেতে পারবেন। যারা পেঁয়াজ খান তারা পেঁয়াজও দিতে পারেন। আমি তো রসুন দিয়েছি, পেঁয়াজটা দেইনি। আবার এটা একটু ঢাকা দিয়ে রাখলাম, এটা জল দিয়ে সিদ্ধ হয়ে যাবে। ব্লগটা পরে আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই শাকটা খুব টেস্টি শাক। একটু আটা ছিটিয়ে দিচ্ছি, মাখা মাখা হবে। একটু চিনি দিয়ে দিলাম। এইভাবে শাক রান্না করে খাবে, ভালো লাগবে। ঢেঁকি শাক আমরা সহজ পাঠে পড়েছি, ঢেঁকি শাক, পিরিং শাক। এইভাবে রান্না করে খাবে, খুব সুন্দর। এটা খুব টেস্টি শাক, খেতেও ভালো লাগে, খাওয়াও ভালো। অনেক রকম উপকারিতা আছে শাক।
ব্লগটা এখানেই শেষ করলাম। এইভাবে রান্না করে খাবেন আপনারা বন্ধুরা। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ব্লগটা এখানেই শেষ করলাম। নমস্কার।